থানার পূর্ব শ্যামনগর কলাতলা গ্রামে অর্পিতা বিশ্বাস নামে ক্লাস 9-এর যে মেয়েটাকে ধর্ষণ করেছিল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার সমর গোয়ালির ছেলে প্রজ কিশোর গোয়ালি, সেখানে বলেছিলেন মেয়েটার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল, তাই তো মেয়েটা খুন হয়ে গেছে। আবার কখনো ধর্ষণের রেট 40,000, কখনো 10 লাখ। আমি মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলতে চাই, আপনার পরিবারে গণেশ কার্তিক আছে, আপনার ভাই, তাদের স্ত্রী আছে, আপনার ভাইপোর স্ত্রী রুচিরা বেগম আছে, আমাদের কাছে তারাও মাতৃতুল্য সম্মানীয়। তাদেরকে ভগবান অক্ষুণ্ণ রাখুক, তাদের সম্মান বজায় থাকবে ততদিন তারা এই দুষ্কৃতীদের আশ্রয় দেবে, দর্শকদের প্রশ্রয় দেবে। আজকে ওই রকম একটি হাসপাতালে ওই মেয়েটিকে বলেছে আত্মহত্যা বলে চালনা করার চেষ্টা করেছে, তারপরে একটার পর একটা তদন্তের ক্রমে দেখাচ্ছে যে কী ধরনের অমানবিক অত্যাচারের শিকার হয়েছে সেই মেয়েটি। তাই আপনাদের কাছে প্রত্যেকে বলবো যে তৃণমূল যারা করেন তাদেরকে বলবো, সিপিএম যারা করেন তাদেরকেও বলবো, কংগ্রেস যারা যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন, যে একটা জায়গায় কিন্তু আমাদেরকে সবাইকে এক হতে হবে যে উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাই, আমিও বিচার চাই, আমাদের প্রত্যেকের একটাই স্বর থাকতে হবে যে আমরা বিচার চাই। এবং যে মেয়েটি ধর্ষিতা হলো, এই রকম দুর্ঘটনা, এই রকম বিভীষিকাময় ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আর যেন কোনো একটি না ঘটে, তার প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরকে হতে হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের পার্টির সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দী মহাশয়কে। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় নিপেন মণ্ডল মহাশয়। তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার বিচারের দাবিতে গত 9 তারিখ থেকে সারা রাজ্যে যে উত্তাল আন্দোলন, তারই বহিঃপ্রকাশ হিসাবে আজকে আমরা মহকুমা শাসকের দপ্তরে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে আমাদের পার্টির নেতারা, যুব মোর্চা, মহিলা মোর্চা, ছাত্র যুব সর্বস্তরের কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের কর্মসূচি চলবে। আমরা যে মেমোরান্ডাম এলাকার মহিলাদের শান্তি রক্ষা, নিরাপত্তা রক্ষার দাবিতে এবং নির্যাতিতার বিচারের দাবিতে আমরা স্মারকলিপি দেব মহকুমা শাসক দপ্তরে। আমাদের এখানে আরো জেলার বিভিন্ন বক্তারা উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখবেন। দূর দূরান্ত থেকে আরো কার্যকর্তারা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। সকলকে আমরা এখানে একটু বসার ব্যবস্থাও করতে পারিনি। আন্দোলন চলবে। আমরা ঠিক 3টের সময় আমাদের ডেপুটেশন টিম এসডিও সাহেবের সামনে দেখা করবে। সরকারের মনোভাব আপনারা দেখেছেন অতি পরিষ্কার, শুধু আরজিকরের ক্ষেত্রে নয়, নদিয়ার এর আগেও যে ঘটনা ঘটেছে, হাঁসখালি বলুন, রানাঘাট বলুন, কামদুনি থেকে শুরু করে সমস্ত ঘটনার ক্ষেত্রেই নারী নির্যাতন হলে তৃণমূল শাসক